Assalamu alaikum wa rahmatullah. My dear brothers and sisters, welcome to my another new video from Mamun Academy video. I hope you are doing well by the grace of Almighty Allah. I am also well. This is the fifth day of 180 days speaking English challenge. সুপ্রিয় বন্ধুগণ, আমার নেওয়া একটি চ্যালেঞ্জ 180 দিনে ইংলিশ শেখার চ্যালেঞ্জের আজ চতুর্থতম দিন। আজ চতুর্থতম দিনে আমি যা কিছু শিখব, প্র্যাকটিস করব, যে সকল ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করব, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি প্রথমেই শিখেছি ইউজেস আর, অর্থাৎ আর এর ব্যবহার। ব্রিটিশ ইংলিশে আর এর পরে কনসোনেন্ট হলে আর উচ্চারিত হবে না এবং আর এর পরে ভাওয়েল হলে আর উচ্চারিত হবে। অ্যালফাবেট হিসাবে আমরা আর এর উচ্চারণ আইপিএস সাউন্ড 44টির মধ্যে র বা আর সাউন্ড। এখন আমরা শিখবো আর এর ব্যবহার কোথায় র এর মতো হবে এবং কোথায় আ এর মতন হবে। ব্রিটিশ ইংলিশ ও আমেরিকান ইংলিশে পার্থক্য হলো আর এর ব্যবহার অন্যতম। ব্রিটিশরা কিছু কিছু ক্ষেত্রে র এর উচ্চারণ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে র এর উচ্চারণ করে না, কিন্তু আমেরিকানরা প্রায় সকল জায়গায় আর এর উচ্চারণ করে। এরপর আমি শিখেছি র এর ব্যবহার কোথায় র এর মতো হবে এবং কোথায় আ এর মতন হবে। রুলস নাম্বার 1, শব্দের শুরুতে আর আসলে আর এর উচ্চারণ র এর মতন হবে। যেমন রান, রেড, রেট, রিল, রাইম, রিলেশন, রিয়েলিটি, রিয়েল। রুলস নাম্বার 2, পাশাপাশি দুটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে এবং একটি আর উচ্চারিত হবে না। যেমন সরি, প্যারট, মেরি, ক্যারট। রুলস নাম্বার 3, আর এর পরে এইচ আসলে আর উচ্চারণ হবে, কিন্তু এইচ এর উচ্চারণ হবে না। যেমন রাইম, রাইনো, রিদম, রম্বিক। রুলস নাম্বার 4, ডাব্লিউর পরে আর আসলে আর উচ্চারিত হবে, কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না। যেমন রাইট, রাইটার, রেক, রেসলিং, রিস, রেত, রং ইত্যাদি। রুলস নাম্বার 5, আর এর পরে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকলে আর উচ্চারিত হবে। যেমন ফ্রাইডে, ফেব্রুয়ারি, ফ্রেই। রুলস নাম্বার 6, আর এর পরে সেমি ভাওয়েল ডাব্লিউ, ওয়াই থাকলে আর উচ্চারিত হবে। যেমন ড্রাই, ক্রাই, ট্রাই ইত্যাদি। রুলস নাম্বার 7, আর এর পরে পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। যেমন স্যাটারডে, থাট, চাট, খাট ইত্যাদি। আর এর পরে পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন অথবা শব্দের শেষে আর হলে আর উচ্চারিত হবে না। যেমন হি ইজ মাই টিচার, মাই টিচার ইজ স্মার্ট। রুলস নাম্বার 8, শব্দের শেষে আর ই থাকলে আর উচ্চারিত হবে না। যেমন মো, খ্যা, ফেয়ার, রেয়ার ইত্যাদি। এই ছিল আর এর ব্যবহার, অর্থাৎ যে সমস্ত জায়গায় আর এর উচ্চারণ র এর মতন হবে এবং যে সকল জায়গায় আর এর উচ্চারণ আ এর মতন হবে, তা ছিল এই রুলস গুলোর ভিতরে। এরপর আমি প্রতিদিনের ন্যায় আমার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য 10টি ভোকাবুলারি আয়ত্ত করার চেষ্টা করেছি। ভোকাবুলারি গুলো হলো ডিশ, থালা, পিচ, আলকাত্রা, টিকিট, টিকিট, বিট, ক্ষুদ্র অংশ, হিট, আঘাত করা, লিপ, ঠোঁট, ফিঙ্গার, আঙ্গুল, মিট, মধ্যবর্তী, প্রিটি, সুশ্রী, বিজি, ব্যস্ত। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সারাদিনের আমার অধ্যয়নের বিষয়বস্তু। আমি চেষ্টা করেছি সারাদিন যা কিছু আমি শিখেছি, অধ্যয়ন করেছি, প্র্যাকটিস করেছি, যে সকল শব্দগুলো আয়ত্ত করার চেষ্টা করেছি, বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার। আপনারা যারা আমার এই লং জার্নি 180 দিনের ইংলিশ শেখার জার্নিতে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুন একাডেমি বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনার সামনে এসে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।